আমরা এখন এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে এই যে আমাদের বিভিন্ন সব বিভিন্ন ইকুয়েশন থেকে কিভাবে সরাসরি আমরা বিভিন্ন কনভার্ট করতে পারি মিন টার্ম ম্যাক্স টার্মে। এখন আমরা দেখব একটা সার্কিট দেওয়া আছে আমাদের এখানে, বলছে যে সিম্পলিফাই দ্য ফলোয়িং সার্কিট। তার মানে এই যে আমাদের যে সার্কিটটা আছে এই সার্কিটটাকে সিম্পলিফাই করতে বলছে। কিভাবে করতে বলছে? টু ইটস সব ফর্ম। তার মানে সব ফর্মে বা সাম অফ প্রোডাক্ট ফর্মে সিম্পলিফাই করতে বলছে বা সরলীকরণ করতে বলছে। এখন আমাদের প্রথমে বুঝতে হবে সিম্পলিফাই মানে কি, বা কোনো সার্কিটের বা কোনো বুলিয়ান ইকুয়েশনের সিম্পলিফাই করা মানে কি। সিম্পলিফাই বা সিম্পলিফিকেশন বা সরলীকরণ করা মানে হচ্ছে এই যে আমরা সার্কিটটা ড্র করলাম বা সার্কিটটা আমরা ডিজাইন করলাম বা এর বুলিয়ান ইকুয়েশন লিখলাম, এখন কত কমভাবে আমরা এটাকে ডিজাইন করতে পারি বা কত ছোট করে এটাকে আমরা ডিজাইন করতে পারি, কিন্তু আমাদের সেই ক্ষেত্রে আউটপুটের কোনো পরিবর্তন হবে না। তার মানে যে প্রোডাক্ট টার্মকে বাদ দিলেও আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে আর সিম্পলিফাইড করার পরে যে ইকুয়েশনটা আসবে সেই ইকুয়েশনের সাথে ইনপুট অনুসারে আউটপুটের কোনো পরিবর্তন হবে না। মানে এই ক্ষেত্রে আমাদের আউটপুট যা হবে সিম্পলিফাই করার পরে আউটপুট একই জিনিস থাকবে। সেই ক্ষেত্রে আমরা সিম্পলিফাই করলে আমাদের কোনো সমস্যা হবে না। এখন আমাদের সিম্পলিফাই করার মেন উদ্দেশ্য হচ্ছে সিম্পলিফাই করলে আমাদের সার্কিটটা ছোট হয়ে যাবে, সার্কিট ডিজাইন ছোট হয়ে যাবে, আমাদের ডিজাইন করতে সময় কম লাগবে। যেহেতু আমাদের গেটের সংখ্যা কমবে, তারের সংখ্যা কমবে, বিভিন্ন কানেক্টরের সংখ্যা কমবে, বিভিন্ন কানেকশনের সংখ্যা কমবে, সেই ক্ষেত্রে আমাদের ডিজাইনটা করতে সময় কম লাগবে এবং ডিজাইনটা করতে আমাদের খরচ কম লাগবে। এই দুইটা মেন উদ্দেশ্যের জন্য হচ্ছে সিম্পলিফিকেশন করা হয়। একটা হচ্ছে দ্রুত ডিজাইন করা এবং আরেকটা হচ্ছে খরচ কমানো। এখন আমরা দেখি প্রথমে হচ্ছে আমাদের এই যে সার্কিটটা দেওয়া আছে এই সার্কিটের সব ফর্ম লিখতে বলছে। তাহলে আমাদের এখানে কি কি গেট আছে, আমরা কিন্তু লজিক গেট সবগুলো দেখে আসছি। আমাদের এখানে গেট আছে হচ্ছে এটা অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেটের ইনপুট হিসাবে কি আছে? এ বার সি। তাহলে এর আউটপুট হবে হচ্ছে এ বার সি। মানে আমরা জানি অ্যান্ড গেটের মাঝখানে গুণ চিহ্ন থাকে। এরপর আছে বি সি বার, এখানেও আমাদের অ্যান্ড গেট দেওয়া আছে। তাহলে এর আউটপুট হবে বি সি বার। এরপরে এখানে দেওয়া আছে অর গেট। তাহলে অর গেট যদি থাকে তাহলে এখানে আউটপুট হবে এ বি বার, এ প্লাস বি বার প্লাস ডি। তাহলে এখানে হবে এ প্লাস বি বার প্লাস ডি। এই প্রথম তিনটা গেলো আমাদের তিনটার আউটপুট। এখন আমরা এই ক্ষেত্রে আরেকটা আমাদের গেট দেওয়া আছে, সেটা হচ্ছে অর গেট। আমরা সিম্বল দেখে কিন্তু বুঝতেছি এটা হচ্ছে আমাদের অর গেট। তাহলে এই অর গেটের ইনপুট কে কে আছে? একটা হচ্ছে এ বার সি এবং একটা হচ্ছে বি সি বার। তাহলে এর আউটপুট কি হবে? এ বার সি প্লাস বি সি বার। কারণ আমরা জানি অর গেটের আউটপুটে মাঝখানে হয় যোগ চিহ্ন। তাহলে এখন এই যেখানে যে একটা ন্যান্ড গেট ব্যবহার করা হয়েছে, এই ন্যান্ড গেটের ইনপুট হিসেবে আসছে হচ্ছে এই অর গেটের আউটপুট এবং আরেকটা ইনপুট হিসেবে আছে এই অর গেটের আউটপুট। তাহলে এখানে কি কি আছে? এ বার সি প্লাস বি সি বার, এটা একটা ইনপুট প্রান্ত, আরেকটা ইনপুট প্রান্ত হচ্ছে এ প্লাস বি বার প্লাস ডি। তাহলে আমরা যদি, আর এই এক্স হচ্ছে আমাদের আউটপুট, তাহলে আমরা এই আউটপুটটাকে যদি লিখি তাহলে আমরা লিখতে পারি প্রথমে আমরা একটা ন্যান্ড গেট যেহেতু বলা আছে, তাহলে ন্যান্ড গেট মানে হচ্ছে নট অ্যান্ড, মানে অ্যান্ডের উল্টা। তাহলে আমাদের প্রথমে হচ্ছে এ বার সি প্লাস বি সি বার, তাহলে এটা আমরা লিখলাম। এরপরে মাঝখানে হচ্ছে অ্যান্ড চিহ্ন মানে গুণ চিহ্ন, তারপরে হচ্ছে এ প্লাস বি বার প্লাস ডি, এ প্লাস বি বার প্লাস ডি। এইটুকু গেলে হচ্ছে আমাদের যদি অ্যান্ড গেট থাকতো, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে ন্যান্ড গেট। তার মানে এই অ্যান্ড গেটের উপরে হুল একটা বার দিলে সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের ন্যান্ড গেট। এইটুকু হচ্ছে আমাদের প্রথম লাইন, সিম্পলিফাই দ্য ফলোয়িং সার্কিট টু ইটস সব ফর্ম। তার মানে এইটা আমরা সব ফর্মে কি আউটপুটটা আমাদের এই সার্কিট থেকে আসছে সেটা আমরা প্রথমে এখানে লিখে ফেললাম। এখন আমাদের কি কাজ করতে বলছে? সিম্পলিফাই করতে বলছে। তাই এখন আমরা এটাকে সিম্পলিফাই করি। তাহলে সিম্পলিফাই যদি আমরা করি তাহলে সিম্পলিফাইয়ের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি হুল বার দেওয়া আছে। তাহলে হুল বারটাকে আমরা যদি ভাঙি তাহলে আমরা ডি মর্গানের সূত্র থেকে জানি ব্রেকিং দ্য বার চেঞ্জিং দ্য অপারেটর। তাহলে আমরা এই বারটাকে ভাঙি, তাহলে হুল বার ছিল, এখন আমাদের আলাদা আলাদা বার হয়ে যাবে। এ বার সি প্লাস এ সি বার, তার উপরে বার চেঞ্জিং দ্য অপারেটর। আগে এখানে ছিল গুণ চিহ্ন, এখন হয়ে যাবে যোগ চিহ্ন। এখন এখানে হবে এ প্লাস বি বার প্লাস ডি, তার উপরে বার। এখন আবার আমরা এইটুকুকে ভাঙবো। এইটুকু যদি ভাঙি তাহলে আমাদের এখানে হবে হচ্ছে এ বার সি তার উপরে বার ইন্টু বি সি বার তার উপরে বার। এইটুকু আমরা ভাঙলাম, ব্রেকিং দ্য বার চেঞ্জিং দ্য অপারেটর। সেমভাবে আমরা এখানেও ভাঙি, প্লাস
এ বার ইন্টু বি ডাবল বার ইন্টু ডি বার। তার মানে আমাদের বি এর উপর একটা বার ছিল, এই বারটাকে ভাঙলাম, এখানে প্লাস ছিল, এখানে দিয়ে দিলাম গুণ চিহ্ন, যেখানে বার ছিল না সেখানে বার হয়ে যাবে, যেহেতু বলা আছে ব্রেকিং দ্য বার। তাহলে বারটাকে ভাঙলাম, এরপর আমাদের এইটুকুকে আবার ভাঙবো। তাহলে এইটুকুকে যদি আবার ভাঙি তাহলে আমরা কি পাই, এখানে পাই এ ডাবল বার ইন্টু প্লাস সি বার ইন্টু এখানে পেয়ে যায় হচ্ছে বি বার প্লাস সি ডাবল বার। কারণ এখানে বি সি বার তার উপরে হুল বার, তাহলে এটাকে ব্রেকিং দ্য বার চেঞ্জিং দ্য অপারেটর করি। তাহলে বি এর উপরে বার দিলাম, এখানে গুণ চিহ্ন ছিল প্লাস লিখলাম, সি এর উপরে বার ছিল, এই বারটা ভাঙার পরে ডাবল বার হয়ে গেল প্লাস, এখানে আমরা কি লিখতে পারি এ বার ডাবল বার, একটা বার মান হচ্ছে মাইনাস, তাহলে ডাবল বার মান হচ্ছে মাইনাস হবে, সে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি এ বার বি ডি বার। তাহলে এইটুকু লিখলাম। এখন আমাদের এখানে যেহেতু ডাবল বার দেওয়া আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি এ প্লাস সি বার, আবার এখানে লিখতে পারি বি বার প্লাস সি প্লাস এ বার বি ডি বার। এখন আমরা এই যে এর সাথে এইগুলোকে গুণ করে দেই, প্রথমে আমরা এর সাথে এই দুইটাকে গুণ করব, আবার সি বারের সাথে এই দুইটাকে গুণ করে দেব। তাহলে এর সাথে যদি গুণ করি তাহলে আমরা লিখতে পারি এ বি বার প্লাস এর সাথে সি গুণ এ সি প্লাস, আবার এখানে আমরা লিখতে পারি বি বার সি বার। এখানে আমাদের খেয়াল রাখতে হবে, যেহেতু আমাদের এ হচ্ছে এমএসবি, সি হচ্ছে এলএসবি, এই জন্য এই বিটাকে কিন্তু সি এর আগে লিখতে হবে। তাহলে বি বার সি বার প্লাস হচ্ছে সি বার সি, আর এই পাশে আমাদের আছে হচ্ছে প্লাস এ বার বি ডি বার। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আছে হচ্ছে সি বার সি। তাহলে সি বার সি মানে কি, সি বার সি মানে হচ্ছে আমাদের এটা কাজ করতেছে হচ্ছে জিরোর মতো। কারণ কি, সি এর মান যদি জিরো হয় সি বারের মান 1, আবার সি এর মান যদি 1 হয় সি বারের মান 0, 0 ইন্টু 1 1 ইন্টু 0, এটা অ্যান্ড গেট। তাহলে 0 ইন্টু 1 1 ইন্টু 0 আউটপুট হচ্ছে 0। তাহলে আমরা এইটুকুকে 0 যদি যোগ করি তাহলে এইটুকুকে আমরা বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমাদের টোটাল থাকলে হচ্ছে এইটুকু হচ্ছে আমাদের এই যে আমাদের যে সফটটা ডিজাইন করতে বলছিল সেই সিম্পলিফাইড সফট, এই যে সিম্পলিফাইড সফট ডিজাইন করতে বলছে সেই সিম্পলিফাইড সফটটা আমরা এখানে ডিজাইন করে ফেললাম। আমাদের প্রথম কাজ শেষ। এরপরে বলছে দেন ড্র দ্য লজিক সার্কিট অফ দ্য সিম্পলিফাইড ফর্ম। তার মানে আমাদের এই যে মানটা বের হয়েছিল এটা কিন্তু সিম্পলিফাইড ফর্ম না, এটা হচ্ছে এই সার্কিটের জন্য আউটপুট। এই আউটপুটটাকে আমরা সব ফর্ম দ্বারা সিম্পলিফাইড করলাম। কিভাবে সব ফর্ম আসলো দেখো, এখানে প্রত্যেকটার মধ্যে গুণের যোগ বলা আছে এবং প্রত্যেকটা টার্মের মধ্যে সবগুলো ভেরিয়েবল কিন্তু নাই। এখানে আমাদের ভেরিয়েবল হচ্ছে 4টা, এ বি সি এবং ডি। প্রত্যেকটা প্রোডাক্ট টার্মের মধ্যে কিন্তু সবগুলো ভেরিয়েবল উপস্থিত নাই, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে সাম অফ প্রোডাক্ট বা সব। এখন আমাদের এই যে সার্কিট, আমরা একটা সিম্পলিফাইড বুলিয়ান ইকুয়েশন পেয়ে গেলাম। এই ইকুয়েশন থেকে এখন আমাদের সার্কিট ডিজাইন করতে বলছে হচ্ছে শেষের পার্টে। তাহলে আমরা এই অনুসারে সার্কিট ডিজাইন করি। এখন যদি আমরা এই অনুসারে সার্কিট ডিজাইন করি তাহলে আমরা কি পাই দেখো, আমাদের প্রথমে এখানে কি আছে, এ আছে, এ বার আছে, তাহলে আমরা এ নিলাম। এখন এর সাথে যদি আমরা একটা নট গেট ব্যবহার করি তাহলে এইটা কিন্তু আমাদের এ বারের মতো কাজ করবে। এরপর আমাদের কি আছে, বি আছে, বি বার আছে, তাহলে আমরা একই রকমভাবে বি নেই, আবার একটা নট গেট ইউজ করে এটাকে আমরা বানিয়ে দিলাম বি বার। এরপরে সরাসরি সি আছে, সি বার আছে, তাহলে সেমভাবে আমরা কাজটা করি। সি, এরপরে হচ্ছে এখানে সি বার, এরপর আমাদের কি আছে, ডি বার সরাসরি দেওয়া আছে, তাহলে আমরা এটাকে সরাসরি ইনপুট হিসেবে ডি বার ব্যবহার করতে পারি, অথবা ডি ইনপুট নিয়ে একই রকমভাবে ডি বার বানাতে পারি। যেহেতু এখানে আমাদের শুধু ডি বার ইউজ করা হয়েছে, ডি ব্যবহার করা হয় না, এই জন্য আমরা সরাসরি ডি বারটাকে ব্যবহার করতে পারবো। এখন আমাদের প্রথমে আমরা এইটুকু নিয়ে কাজ করি, এ বি বার। তাহলে এ আমাদের এখানে আছে, যেখান থেকে আমরা তার টানবো সেখানে ক্রস বা বাবল চিহ্ন দেব। এখানে ক্রস দেওয়া মানে হচ্ছে তারটা এখান থেকে শুরু। তারপরে কি আছে, বি বার, তাহলে বি বার নিলাম, বি বার। এই বি বারের সাথে এ এবং বি বারের সাথে অ্যান্ড গেট দেওয়া আছে, তাহলে আমরা এটা অ্যান্ড গেট দ্বারা সংযুক্ত করলাম। এরপরে কি আছে, এ সি, এ নিলাম এবং সি নিলাম, এর সাথে কি গেট আছে একই রকমভাবে
অ্যান্ড গেট দেওয়া আছে, তাহলে অ্যান্ড গেট করলাম। এরপরে বি বার সি বার, বি বার এবং সি বার, তাহলে বি বার সি বার নিলাম, বি বার সি বার নিলাম, অ্যান্ড গেট দ্বারা সংযুক্ত করলাম। এবং সর্বশেষে দেওয়া আছে এ বার বি ডি বার, তাহলে এ বার নিলাম, বি বার নিলাম, বি নিলাম, বি এবং ডি বার নিলাম, তাহলে এ বি ডি বার। এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে অ্যান্ড গেট। তাহলে আমাদের এই প্রোডাক্ট টার্মের কাজগুলো শেষ, আমরা 4টা আউটপুট পেয়ে গেছি অ্যান্ডের জন্য। এখন আমাদের পরবর্তী কাজ কি, প্রত্যেকটার মাঝখানে চিহ্ন দেওয়া আছে প্লাস, যেহেতু প্লাস চিহ্ন দেওয়া আছে তার মানে প্রত্যেকটা হচ্ছে অর গেট। তাহলে এই যে আমরা যে 4টা যে অ্যান্ড গেট পেলাম, এই অ্যান্ড গেটের আউটপুট হবে হচ্ছে এই অর গেটের ইনপুট, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স, মানে আমার ফাইনাল আউটপুটটা আমরা এই অর গেটের আউটপুট থেকে পাবো। আর এই যে অ্যান্ড গেটের যে আউটপুটগুলো আছে সেগুলো সবগুলো আমরা এই অর গেটের ইনপুট হিসেবে ব্যবহার করলাম। তাহলে এরকমভাবে আমরা যে কোনো সার্কিট থেকে সিম্পলিফাইড করে তারপরে আমরা, তাহলে আমাদের প্রথম কাজ কি, আমাদের প্রথম কাজ আমরা করলাম যে সার্কিটটা দেওয়া ছিল সেই সার্কিটের আউটপুট ড্র করলাম বা আউটপুট ইকুয়েশন বের করলাম। সেই আউটপুট ইকুয়েশন থেকে আমরা যে কোনো সূত্র বা যে কোনো আমরা যতগুলো সূত্র পড়ে আসছি সবগুলো সূত্রই আমাদের মাথায় রেখে তারপরে আমরা যেখানে যে সূত্র প্রয়োগ করা দরকার সেই সূত্র প্রয়োগ করে আমরা এই যে আমাদের বুলিয়ান ইকুয়েশনটা ছিল সেটাকে সিম্পলিফাইড করলাম। এই সিম্পলিফাইড করার পরে আমাদের বলা ছিল ড্র দ্য লজিক সার্কিট অফ দ্য সিম্পলিফাইড ফর্ম। তার মানে এই যে আমরা সিম্পলিফাইড ফর্মটা পেয়ে গেলাম, এই ফর্ম থেকে এখন আমাদের সার্কিট ডিজাইন করতে বলছে, যা আমরা এখানে ডিজাইন করে ফেললাম। এখন আমাদের এই এক্সটা হচ্ছে আমাদের এই আউটপুট। এখন আমরা যদি মান দিয়ে যাচাই করি এখানকার আউটপুট আর এখানকার আউটপুটের মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু এই সার্কিট থেকে কিন্তু এই সার্কিটটা সহজ। আমাদের আগে যে সার্কিটটা ছিল সেই সার্কিটে আমাদের অ্যান্ড গেট ছিল, তারপরে হচ্ছে নট গেট ছিল, এরপরে ছিল হচ্ছে অর গেট, ন্যান্ড গেট, কিন্তু এখানে কিন্তু আমাদের শুধু লাগতেছে অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। আমাদের কিন্তু ন্যান্ড গেট ব্যবহার করার দরকার নাই, তাহলে আমাদের একটা গেট কিন্তু অলরেডি কমে গেছে এবং আগেরটার থেকে এখানে কিন্তু সার্কিটটা সিম্পল। তাহলে এইটুকুই ছিল হচ্ছে আমাদের যে কোনো সার্কিট থেকে সিম্পলিফাইড ফর্ম ডিজাইন করে তার আবার সার্কিট ডিজাইন করা। আশা করি বুঝতে পেরেছো সবাই, ধন্যবাদ সবাইকে।